আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে ডুডলস দেখতে পাই তাহলে আমরা কি করবো? প্যাসিভ ভয়েসে আমরা কি অ্যান্সার করবো সেটা আমরা দেখবো। তো চলো দেখি। আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে ডুডলস দেখতে পাই তাহলে এগুলোর পরিবর্তে অর্থাৎ ডুডাস আমরা আর কি অ্যান্সারের সময় লিখবো না, ডুডাস এর পরিবর্তে আমরা কি করবো? সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ অবজেক্ট যখন সাবজেক্ট হবে সেইটা যদি তার সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ইজ দিব। আর অন্যান্য ক্ষেত্রে এই যে ইউ দে উই দি প্লাস থাকলে আর বা ওয়ার দিব, আর আই থাকলে am বা was হবে। এটা তোমরা সবাই জানো। তো আরেকবার একটু আলোচনা করলাম। তো চলো আমরা একটু অ্যান্সারটা শুরু করি। তো শি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। তো এটাকে আমরা কি করবো? মেসেজ করবো কেমন? তো আমরা জানি যে একটা ভয়েসে সবসময় কি থাকে, ভার্বের গুলো সবসময় কি থাকে? অবজেক্ট থাকে। ভার্বের গুলো সবসময় অবজেক্ট থাকে। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি? কফি। তো আমরা এখানে কি করলাম? কফি নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে। কফি এই যে ডাস থাকলে আমরা কি দিব? এম ইজ নিয়ে আসবো। তাহলে কফিটা হচ্ছে কি তার পাশে সিঙ্গুলার নাম্বার যে 3ps এর, যার কারণে এখানে আমরা কি দেবো? ইজ দিব। কফি ইজ এই যে নট নট বসবে এখানে, কফি ইজ নট। আমরা কি করবো তারপরে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। এখানে মূল ভার্ব কি? লাইক। তাহলে আমরা কি দিব? লাইকড। তারপরে বাই, তারপরে কি? এই যে শি, এর অবজেক্ট হচ্ছে হার। আমাদের আনসার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।